আলহামদুলিল্লাহ, আমি এসএসসি 2025 পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছি। এই অর্জন আমার একার নয়, এটি আমার পরিবার, আমার শিক্ষকবৃন্দ, আমার বন্ধুদের আন্তরিক দোয়া, পরিশ্রম ও ভালোবাসার ফসল। আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই ইসলামী ছাত্র শিবিরকে এই প্রেরণাদায়ী সম্মাননা ও অকৃত্রিম ভালোবাসার জন্য। আজকের এই সংবর্ধনা, এই সম্মাননা শুধুই এক মুহূর্তের বা একদিনের গর্ব নয়, এটি আমাদের দায়িত্বের স্মারক ও প্রেরণা। এদের যারা সবচেয়ে বেশি সম্মান করে, বিশ্বাস করেন, এই 5 আগস্টের পর থেকে শুরু করে আজকে 11 মাস চলতেছে, আপনি এখানে যদি নিরূপণ করেন কোন দলের, কোন রাজনৈতিক বা কোন ছাত্র সংগঠনের ছেলেদের হাতে নারীরা সবচাইতে বেশি নির্যাতিত, আমি মনে করি আপনি পাবেন। কিন্তু ছাত্র শিবিরের হাতে একটা নারী নির্যাতিত, একটা বোন নির্যাতিত, আপনি এরকম ইতিহাস আপনি দেখাতে পারবেন। এগুলো করবে, আবার তারপরেও বলবে যে আমরা নারীদেরকে বেশি সম্মান করি। নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে, নারীদেরকে বাংলাদেশ অর্গানাইজেশনাল ভাবে ছাত্র শিবির যে সম্মান দেয়, বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠন এরকম সম্মান দেয় না। এর হাজারটা উদাহরণ আমি আপনাকে দিতে পারি। ইংরেজিতে একটা কথা আছে, brilliant tradition brings to existing and custom to the society। মেধাবীদের একটা প্রথা হলো তারা সমাজের যে অপ কার্যক্রমগুলো আছে এগুলোকে তারা ভেঙে ফেলে সুন্দর প্রক্রিয়া সমাজ গঠনে তারা ভূমিকা রাখে। এই যে জুলাই বিপ্লব, এটা কে করেছে? আপনারা সবাই বলেন কে করেছে? এটা আমরা, আমাদের ছাত্ররাই করেছে। তাহলে যারা এই জুলাই বিপ্লব করতে সক্ষম হয়েছে তাদের দ্বারা এই সমাজ গঠনে অনেক দায়িত্ব কার্যক্রমে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে এই মেধাবীরা ঠিক একইভাবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে তারা ভূমিকা রাখবে। পাশাপাশি এই কথাটাও আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে এই প্লাস পাওয়ার মাধ্যমে এসএসসি পরীক্ষায় আপনারা কিন্তু সফল হয়েছেন, বা চূড়ান্ত সফলতা এটি মনে করারও কারণ নাই। আপনাকে সামনে এইচএসসি বা আলিম পরীক্ষায় প্লাস পেতে হবে, আপনাকে কোনো আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে, সেখানেও আপনাকে ফার্স্ট ক্লাস অর্জন করে কেউ যদি বিসিএসে যেতে চান সেখানে আপনাকে সফল হতে হবে। তার মানে হলো সফলতার কিন্তু এখনো অনেক ধাপ বাকি আছে। সেই ধাপগুলোতে সফল হওয়ার জন্য নিঃসন্দেহে আমাদের চেষ্টা থাকা দরকার, আমাদের পরিশ্রম প্রিয়তা থাকা দরকার, আমাদের আরো বেশি পরিশ্রম প্রিয় হয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া দরকার। জুলাই আগস্ট বিপ্লবের মাস আমরা অতিক্রম করছি। এই দেশের ছাত্র সমাজ অনেক জাতিকে অনেক কিছু দিয়েছে। জুলাই আগস্টের বিপ্লবটা সেই অনেক কিছু দেওয়ার মধ্যে একটু ব্যতিক্রম। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন রুহের মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করে আছেন, অসহায়ত্ব আছেন, চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি। গত কয়েকদিন আগে কতগুলি তাজা প্রাণ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তাদের একজন মহিলা শিক্ষিকা সহ আমি দীর্ঘ 38 বছর 8 মাস 11 দিন শিক্ষকতা করেছি হাই স্কুল। 1919 সালে অক্টোবরের 15 তারিখে অবসর গ্রহণ করেছি। আমি আমার স্টুডেন্ট যারা ছিল তাদের জিপিএ পাওয়ার মাধ্যমে যতটুকু আনন্দিত হই, তোমাদের জিপিএ পাওয়ার মাধ্যমে তার থেকে কোনো অংশ আনন্দিত হয়নি, বেশি হয়নি, সেই পরিমাণ আনন্দিত হয়েছে। কারণ আমাদের জাতির মেধার অনেক প্রয়োজন, আর মেধা অন্বেষণ করার জন্য আমাদেরকে ব্যাপক অধ্যয়ন করতে হয়। আমাদের একসময় দেখা যায় আমরা কলেজে পড়ি, বিভিন্ন অনার্স পড়ি, মাদ্রাসায় আলেম দাখিল পড়ি, আমরা ক্লাস করি না, ক্লাস করে না, ক্লাস না করে জ্ঞান অর্জন করবে, এটা একদম বাজে কথা। একজন শিক্ষক তিনি তার কাছে এমন কিছু আছে যিনি ক্লাসে বর্ণনা করেন, কিন্তু এটা বইতে নেই। তুমি পড়ে কতটুকু শিখবা? বই পড়ে পড়ার চেয়ে শিক্ষকের ক্লাসে নিজকে উপস্থাপনা করা অনেক অনেক বেটার।